তো এখন চলে এসছে পাবদা মাছ, আর পাবদার সাইজগুলো বেশ বড় বড়। খাওয়া হয়ে যাওয়ার পর ভিডিও করছি, ব্লগ ভিডিও খালি মানে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিআর ক্রিয়েশনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 10ই এপ্রিল, আমার জন্মদিন। তো এটা হচ্ছে জন্মদিনের ভিডিও। আমি তো এখন চেন্নাই চলে এসেছি, তাই বাড়িতে এসেই ভিডিওটা এডিটিং করছি। সেই জন্য এত রান্নার তোড়জোড় চলছে। ওদিকে মা মাংস পরিষ্কার করছে, আর এইদিকে চলছে পাবদা মাছ ভাজা। তো চলো আগে আগে ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো। খাওয়া হয়ে যাওয়ার পর ভিডিও করছি, ব্লগ ভিডিও খালি মানে। তো এখন সকালে টিফিনে আছে চপ, মুড়ি, চানাচুর, আর এই যে মামুনি দিয়ে এনেছে মিষ্টিটা। ভালো না খেতে? খাবে আরেকটা? খাবে না? খাও না, দুটো খেয়েছি, আরেকটা খাও। না না, আরেকটা খাও। ওই না, এই মিষ্টিটা দারুণ খেতে। আমি বাবা একটা খেয়ে নি, লাস্টে পাবো কি না। চানাচুর কিরে কি খাবি? চপ, মুড়ি, চানাচুর, এই যে মিষ্টি। তুই মানুষকে খাওয়াবে বাবা? এইটা একটা বল করে দিয়ে দেবো সবার পাশে। ম্যারিনেট করে তুলছে মাংস। ওটা মুছে নেবো, আমার ইয়ে দিয়ে তুলা দিয়ে মুছে নেবো তাড়াতাড়ি। হাই করে দে, হাই বল। হাই বল। এই গামলাটা আরো বড়। এখন রান্না চলছে দেশি মুরগির মাংস, আর মাংসটা রান্না করছিল বাবা। তো বড় একটা গামলার মধ্যে মাংস রান্না করছে। আর এইদিকে তো ভাত রান্না কমপ্লিট। তারপরে এই যে এইদিকে চাটনি, এটা আমি রান্না করেছি খেজুর, আমসত্ত্ব, কাজু বাদাম, কিশমিশ দিয়ে। আর এই পোলাওটা, বাসন্তী পোলাওটা বাইরে থেকে আনা হয়েছিল, খুবই দুর্দান্ত টেস্ট ছিল। এদিকে বেগুন ভাজাটাও করেছি আমি। আর এইদিকে আছে পটল ভাজা। আমি তো এক হাতে ক্যামেরা, তাই আমি একটু তুলতে প্রবলেম হচ্ছে থালাটা। এই যে পটল ভাজা, এটাও আমি ভাজা করেছি। আর ওইদিকে আরও রান্না করা আছে, ঢাকা দেওয়া আছে, আমি আর দেখাতে পারলাম না। আজকে কিসের জন্য আমার বাড়ি এসেছিস বল? হ্যাপি বার্থডে। ওই জন্য এসেছিস? হ্যাপি বার্থডে টু ইউ। কেমন লাগলো খেয়ে বলো? ভীষণ ভালো হয়েছে, তুই খুব ভালো রান্না করেছিস, খুব ভালো লাগলো। তুমি বলে দাও। না না, ব্লগ ভিডিওতে দিচ্ছি না, ও তো এখন টেস্টই করেনি। হ্যাঁ, টেস্ট না করা অবধি বলা যাবে না। আস্তে আস্তে না না, আমি আছি, উঠবে না উঠবে না। আর তুই একা হাতে আমার মোবাইলটা ধরে নিল। এখন কি খাচ্ছিস? মটর পনির। মটন না, এটা মটর পনির। চানা। ও আচ্ছা, সরি, এটা মটন না, এটা চানা। মটর পনির। এই পনির হ্যাঁ, সফট হয়েছে। আবার শুভ কথা হোক। সব ভালো। এখন তো পুরো খাবার খাইছনি, একটা ঘরে বানানো, একটা বাইরে থেকে আনার, বাকি সব ঘরে বানানো। মামি, মামা তো এলো না। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর আমি নিজেকে একটু দেখালাম। এত গরম, খাবার পরিবেশন আমি করছিলাম। তো কোনো ব্যাপার না, যেহেতু ঘরোয়া অনুষ্ঠান আর ঘরে সমস্ত রান্না হয়েছে। তো আজকে হচ্ছে আমার জন্মদিন, সেই উপলক্ষে এত কিছু অ্যারেঞ্জমেন্ট। তো সবার খাওয়া প্রায় হয়ে গেল, আর কেক বিকালে কাটা হবে, তো তখন দেখাবো। আর আমি এখনো খাইনি, আমি সবাইকে আগে খাইয়েছি, তারপর আমি খাবো। আর কাকিমা বলছে যার জন্মদিন সেই আগে খেলো না। কোনো ব্যাপার না, আমার সবাই খেলে তাতেই আমার শান্তি। তো এখন হচ্ছে আমি খাবো, মা আমার থালা সাজাচ্ছে। তো চলো আবার কিছুক্ষণ পর আসছি। এখন আমি খেতে বসে গেছি। দেখো আমাকে সাজিয়ে দিয়েছে ভাত, পোলাও, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এদিকে আছে পায়েস, এদিকে আছে চানা পনির, সাথে পাবদা মাছ, মাংস, তারপরে মিষ্টি ছিল, অনেক কিছু ছিল। কোল্ড ড্রিঙ্কস ছিল, আমি আইসক্রিমটা রাখিনি। এত গরম যেহেতু এত কিছু খাওয়া হচ্ছে, সেই জন্য আমি ভাইকে বললাম আইসক্রিম বাদ দিয়ে কোল্ড ড্রিঙ্কস আনতে। আর বাইরে থেকে বাসন্তী পোলাওটা আনা হয়েছিল, খুবই টেস্ট ছিল। সব রান্নাগুলোই খুবই ভালো হয়েছিল, দুর্দান্ত। সবাই খেয়ে খুবই ভালো বলেছে। আর মানে কি বলবো, বাড়িতে রান্না হলে মানুষ খেয়ে যদি বলে ভালো হয়েছে, টেস্টি হয়েছে,
তাহলে শুনতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু রান্নাটা আমিও করেছিলাম, আর এদিকে হচ্ছে আমার মামার মেয়ে পরিবেশন করছে, আর আমার পাশে ওই যে মাসি বসে আছে। আর আমি বললাম যে মানে অনেকটাই মানে রান্না হয়ে গেছিলো, সেই জন্য আমি ভাবলাম খাবার কি হবে না হবে, দিয়ে বললাম না সবাই তো আছে, সবাই মিলে আবার খাওয়া হয়ে গেছিলো, কোনো খাবারই ফেলা যায়নি। কিন্তু অনেকটা বেশি 25 জনের আইটেম হয়ে মানে রান্না করে দিয়েছিলাম আমরা 40 জনের, তো অসুবিধা নেই, সবাই খাওয়া হয়ে গেছে দুবেলাতে, খাবার কোনো কিছুই নষ্ট হয়নি। তো এখন আমরা খেতে বসছি, আর এদিকে ভাই বলছে এই যে পোলাও খাচ্ছি, মাংস খাচ্ছি, আর দেশি মুরগির মাংস খেতে তো আমার ভীষণ পছন্দ, সেই জন্য। আর মাটনটা বাদ দিয়েছি, আর মাটনে প্রচণ্ড মানে গ্যাস করে আর ভালো লাগে না। কিছুদিন আগে প্রচুর মাটন খাওয়া হয়েছিল, তার সাথে বমিটিংও হয়েছিল, সেই জন্য দেশি মুরগির মাংসটাই আমার জন্মদিনে রান্না হয়েছে। আমি তো তখন যে জামাটা পরেছিলাম ওটা খুলে দিয়েছি, একটু নাইটি পরে শুয়েছিলাম। আর এই যে এদিকে আমার বোন আছে, বোন বসে আছে, এখন ডেকোরেশনের কাজ হবে, এইখানটাতে ডেকোরেশন হবে কেক কাটিং শাটিং এর। তো চলো আগে ডেকোরেশনটা করে নিই, তারপরে আবার আসছি। তো এই যে এখন হ্যাপি বার্থডে, এদিকে হ্যাপিটা লেখা হয়ে গেছে, আর এই যে সাজাচ্ছে বার্থডে, হ্যাপি বার্থডে তেরা, হ্যাপি বার্থডে নেই মেরি হ্যাপি বার্থডে। এখানে আবার হ্যাপি বার্থডে বার্থডে গালের এটা দেওয়া হয়ে গেছে। এখন আমাদের ডেকোরেশন চলছে, এখন আবার চলে এসছে গুল্লু। এটা কি হচ্ছে গো, কতটা ফুলিয়েছে? বাড়ির বউ কি করছে, বেলুন ফুলাচ্ছে? তো চলে এসছে ওর ফোনে না, আমার ফোনে করে দিন, ওর ফোনে চার্জ কমে গেছে। ঘেটে গেছে ওটা। তো দেখো বন্ধুরা, আমার বার্থডে কেক চলে এসছে, আর এই কেকটা কালকে আমি পছন্দ করে দিয়ে এসেছি, কারণ আমাদের সকলেরই চকলেট কেক এর যে ফ্লেভারটা, চকলেট ফ্লেভারটাই আমাদের কাছে অনেক পছন্দ। এই যে কাকিমা, তোমার কোনটা পছন্দ বলো? আমার চকলেট পছন্দ। চকলেট। তোর কোনটা পছন্দ বল? চকলেট। তোর কোনটা? চকলেট। মাসি তোমার কোনটা? তোর কোনটা? তোমার সরি, তোমার কোনটা সুন্দরী? তোমার চকলেট। আর এই যে আমার সুন্দরী, তোমার কোনটা? চকলেট। আমি এখন ক্যামেরা নিয়ে চলে এসেছি, মানে ফোনের ক্যামেরা, আমার ফোনই যথেষ্ট। তো আমি সবার ভিডিও করছি, সবাইকে বলছি একটু হাই করে দে, সবাই হাই করে দিচ্ছে। এইটা হচ্ছে আমার পাড়ার ভাই, এটা হচ্ছে আমার কাকিমা, মিষ্টি কাকিমা, আমি সেটাই বলছি। আর এইদিকে হচ্ছে এই যে পাশের বাড়ির বৌদি গল্প করছে, আমি বলছি বৌদি একটু হাই করে দাও। আর ওটা হচ্ছে ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে, এটা আমার দিদি। আর ওইদিকে আছে আমার মা বসে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমার মা, মাকে বলছে একটু হাই করে দাও, সবাইকে বলছে হাই করে দাও। আর এদিকে কাকিমা বলছে তোর ভাইকে তুলালাম, হ্যাঁ এই তো ভাই হচ্ছে অনেক কাজ করেছে, সেটাই আমি বলছি, সারা বাইরের কাজটা ও সামলেছে। তারপরে কেক খাইয়ে দিলাম সবাইকে।
আর বার্থডেতে বিশেষ করে স্নো না উড়ালে হয়, এরা এত বদমাইশি করছে। আমার তো চোখের মধ্যে আমার ভাই আমার বলতেও হাসি পাচ্ছে। আর আমি নিজে নিজে এদিকে দেখো বলছি, দেখো আমি কেক খাচ্ছি, তারপরে এদের অবস্থা দেখো, এরাই এনজয় করেছে। এবার কি বলবো, আমার ভাইকে দেখো, ভাইয়ের বউকে কি করেছে, আমার এত হাসি পাচ্ছে না। এখন আমি এডিট করতে করতেও আমি মানে প্রচণ্ড পরিমাণে আমার হাসি পাচ্ছে, এডিটও করতে পারছি না ঠিকঠাক। এরা যা করেছে আমার বার্থডেতে, জাস্ট মানে প্রচুর এনজয় করেছে সবাই মিলে। যাই হোক, খুব ভালোভাবে আমার বার্থডেটা কেটেছে। সুন্দর মাখিয়েছে আমাদের দাদা। আমি তুমি কোথায় থাকো না, আমি খেয়ে নেবো, তুমি খেয়ে থাকো। কেক খাচ্ছি। পাঁচটা খুব সুন্দর হয়েছে, পাঁচটা খাবে না? ভিডিও দিলো গিফট সেলফি সেলফি তুই কোথা থেকে এনেছিস সেটা? এই গিফটটা এটার বৌদির গিফট থেকে নিয়ে এসেছে। আর কি এইটা করেছে আমি- দেখো বৌদিকে, সরো। এইটা আমি- এটা কে করেছে গো তোমাকে? রুকমিনি? এটা আমার গিফট ছাড়ো। রুকমিনি, এই এইটা যে কে আমি- করেছে তোমার মুখের অবস্থা? এই যে এটা আমার দেওর একমাত্র দেওর। এটা আমি নিয়ে এসেছি অস্ট্রেলিয়া। তো বার্থডে তো ভালোই এনজয় হলো। এখন রাত্রি 12টা বাজে। এই যে আমি আর আমার মামার মেয়ে, মানে কি বলবো, আমাদের ক্রেভিং হচ্ছে চকলেট কেক দেখে, লোভ সামলাতে পারছি না, তাই ফ্রিজ থেকে বার করে খেতে বসে গেছি। আর বাবা রাত্রি 12টার সময় যে চা খাচ্ছে। তো আমার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো, বার্থডে ব্লগটা, তোমরা অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দেবে, তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের পেজে। আর আমার যত নতুন ভিডিও আসবে তোমরা সবাই দেখতে পাবে। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।